আলহামদুলিল্লাহ। উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, পর্দার অন্তরালে শ্রবণরতা পর্দানুশীল মা ও বোনেরা, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে শুকরিয়া আদায় করে নিচ্ছি যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে মায়া করে আমাদের হায়াতে বরকত দিয়ে জুমার নামাজ আদায় করার নিয়তে আল্লাহর ঘরে মসজিদে আসার বসার সমবেত হওয়ার, কোরআন ও সুন্নাহর নিসবতে আল্লাহ রসুলের মুহাব্বতে কিছু কথাবার্তা বলার ও শোনার সুবর্ণ সুযোগ দান করেছেন। এজন্য আমরা আল্লাহর শুকরিয়া আদায় করে নিচ্ছি। আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি। সম্মানিত মুসল্লিয়ানি কিরাম, প্রিয় উপস্থিতি, আমি আপনাদের খেদমতে পবিত্র কুরআনুল কারীমের সূরা তাওবার 128 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত বাণী থেকে সহিহ বুখারী শরীফে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একটি হাদিস শরীফ থেকে পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে এর আলোকে অল্প সময় কিছু দরকারি জরুরি কথাবার্তা বলার জন্য চেষ্টা করব। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, প্রিয় হাজিরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতে তয়্যিবা পবিত্র জীবনী থেকে আমরা আলোচনা করছিলাম। গত জুমায় আমাদের আলোচনা ছিল আমাদের নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কত ভালোবাসতেন, আমাদের প্রতি নবীর কত দরদ, কত মায়া, এ সম্পর্কে একটু সামান্য আলোচনা করেছিলাম। ইনশাআল্লাহ আজকে আর একটু সামনে অগ্রসর হব ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, প্রিয় হাজিরিন, আমাদের নবী আমাদের প্রতি কত দরদ, কত মায়া। আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের চিন্তায় যেন নিজেকে নিজেই নিঃশেষ করে ফেলবেন, এত চিন্তা করতে। সূরা কাহাফের 6 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ তাআলা ইরশাদ করেন, ফালাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আসারিহিম ইন লাম ইউমিনু বিহাযাল হাদীসি আসাফা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা কোরআনকে বিশ্বাস করে না, কোরআনকে মানে না, হে নবী আপনি তাদের টেনশনে, তাদের চিন্তায়, তাদের পিছনে আপনি থাকতে থাকতে, তাদের চিন্তায় আপনি যেন আপনি নিজেকেই নিজে শেষ করে ফেলবেন। যারা কোরআনকে অমান্য করে, কোরআনকে বিশ্বাস করে না, তাদের চিন্তায় আমাদের নবী যেন নিজেকে নিজে শেষ করে ফেলবেন, এত বেশি চিন্তিত। উম্মতের চিন্তায় নবী যেন নবী নিজেকেই নিজে শেষ করে ফেলবেন, এই ঘোষণা আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই দিয়েছেন। যেই নবী উম্মতের জন্য এত টেনশন করে, এত চিন্তা করে, যেই নবী উম্মতের দরদে টেনশন করতে করতে যেন নিজেকে শেষ করে ফেলবেন, সেই নবীকেই সবচেয়ে বেশি ভালোবাসা দরকার। ঠিক কিনা বলেন ভাই? নবীর ভালোবাসা সবচেয়ে বেশি দরকার। আরেকটি উদাহরণ শুনি, আমাদের নবী আমাদের উপর কত দরদ, কত মায়া রাখেন। তায়েফের মধ্যে আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় আশা নিয়ে দ্বীনের দাওয়াত নিয়ে গিয়েছিলেন। আমরা সকলে তায়েফের ঘটনা জানি, সবাই জানি। তায়েফের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় আশা নিয়ে দ্বীনের দাওয়াত নিয়ে গিয়েছেন। আর নবীজি যখন তাদেরকে দ্বীনের দাওয়াত দিলেন, নবীজি কত দরদ মাখা কণ্ঠে বললেন, আমি আপনাদেরই আত্মীয়, আমি আপনাদেরই লোক। কারণ আমার মা, দুধ মা হযরতে হালিমাতুস সাদিয়া এই তায়েফবাসী, তায়েফের বাসিন্দা। আমি আপনাদেরকে আল্লাহর দিকে আহ্বান করতেছি, আপনারা আল্লাহকে মেনে নিন, শিরিক বেদাত মূর্তি পূজা থেকে আপনারা ফিরে আসুন, পরকালে মুক্তির পথ পাবেন।
আর যদি আপনারা শিরিকের মধ্যে লিপ্ত থাকেন, একাত্মবাদ তাওহীদকে মেনে না নেন, পরকালে জাহান্নামে যেতে হবে। এজন্য আমি আপনাদেরকে আহ্বান করতেছি, আপনারা এক আল্লাহকে স্বীকার করে নিন। অকৃতজ্ঞ তায়েববাসী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শুনলেন না। শুধু কি তাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তারা ক্ষিপ্ত হয়ে নবীজিকে শারীরিকভাবে জখম করে ইন্না লিল্লাহ রক্তাক্ত করে দিয়েছেন আমাদের নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আমাদের নবীজির শরীর থেকে রক্ত বের হচ্ছে, জখম করে দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কষ্ট পাচ্ছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু দূর অগ্রসর হয়ে আকাশের দিকে তাকালেন, দেখলেন যে হযরতে জিবরাইল আলাইহিস সালাম তার পাখা দিয়ে আমাদের নবীজিকে ছায়া দিচ্ছে। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম পাখা দিয়ে আমাদের নবী কি করতেছেন? ছায়া দিচ্ছেন। আমাদের নবী বলে, হে জিবরাইল তুমি এসেছো। জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, ওগো আল্লাহর রাসূল, তায়েববাসী আপনার উপর যেই আচরণ করেছে, যেভাবে কথা বলেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু দেখেছেন এবং শুনেছেন। আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন, ওয়া বাআসা ইলাইকা মালাকাল জিবাল, পাহাড়ের পরিচালনাকারী ফেরেশতাকে আপনার কাছে প্রেরণ করেছেন। ওয়া বাআসা ইলাইকা মালাকাল জিবাল, পর্বত পরিচালনাকারী, পাহাড় পরিচালনাকারী ফেরেশতাকেও আপনার নিকট প্রেরণ করেছেন, পাঠাচ্ছেন। নবীজি বলেন, পাহাড় পরিচালনাকারী ফেরেশতা আমাকে ডাকলেন, এরপর সালাম দিলেন আর বললেন, ওগো আল্লাহর রাসূল, আমাকে আল্লাহ নির্দেশ দিয়েছেন, আপনি এখন যা বলবেন আমি তা শুনব। এই যে দুইটা পাহাড় দেখেন, আপনি যদি আমাকে অনুমতি দেন, এই দুইটা পাহাড়কে একসাথ করে তায়েববাসীকে ধ্বংস করে দিতে যদি আপনি বলেন, আমি তাদেরকে ধ্বংসই করে দিব। এটা কে বলতেছেন? পাহাড় পরিচালনাকারী ফেরেশতা আমাদের নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্তাক্ত শরীর দেখে বলতেছেন। দেখেন উম্মতের প্রতি নবীর দরদ মায়া কত। এরকমের এক কঠিন অবস্থা, শরীরটা ক্ষতবিক্ষত হয়ে গিয়েছে, আমাদের নবীর শরীরটা জখম হয়ে রক্ত বের হচ্ছে। ওই সময় উম্মতের প্রতি কত দরদ, কত মায়া, শুনলে আপনি অবাক হয়ে যাবেন। পাহাড় পরিচালনাকারী ফেরেশতাকে আমাদের নবী কি বলে এবার শুনুন। আমাদের নবী বলেন, লা না বাল আরজু, বরং আমি আশা করি, আমি আশা রাখি, আইয়ুখরিজাল্লাহু মিন আসলাবিহিম, তায়েববাসী যারা আমাকে রক্তাক্ত করেছে তাদের ওরস থেকে এরকমের সন্তান দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করবে। তাদের ওরস থেকে ভবিষ্যতে এরকমের সন্তানাদি দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করবে। মাইয়া আবুদুল্লাহ ওয়াহদাহু, যারা আল্লাহর একাত্মবাদকে স্বীকার করে নিবে, ওয়ালা ইউশরিকু বিহি শাইআ, এবং তারা আল্লাহর সাথে কাউকে শিরক করবে না। আমার দেখানো হেদায়েতের উপর তারা উঠে, আমার দেখানো হেদায়েতের রাস্তা তারা গ্রহণ করে তারা জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ বলিবে। যেই জায়গার মধ্যে তায়েববাসী নবীজিকে আঘাত করছেন, জখম করেছেন, রক্তাক্ত করেছেন, তাদের ভবিষ্যৎ প্রজন্মে আল্লাহ তাআলা এরকমের সন্তানও দুনিয়ার মধ্যে পাঠাইতে পারে যারা আল্লাহকে স্বীকার করবে, যারা আল্লাহকে মেনে নেবে। দেখেন আমাদের নবী উম্মতের প্রতি কত দরদ, ভবিষ্যতের কথা চিন্তা করতেছেন। তাদেরকে তুমি ধ্বংস করে দিও না, তাদের গর্ভ থেকে, তাদের ওরস থেকে এরকমের সন্তান আসবে যারা আল্লাহকে স্বীকার করবে, যারা তাওহীদকে মেনে নেবে, যারা শিরক করবে না, যারা আমার দেখানো হেদায়েতের পথ গ্রহণ করে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ বলি ভাই। যেই নবী উম্মতের প্রতি এত দরদ, এত মায়া, সেই নবীকে সবচাইতে বেশি ভালোবাসা দরকার, ঠিক কিনা বলেন ভাই? এজন্য অন্তরটা নবীর মুহাব্বতে ভরে ফেলবেন সবাই, নবীর মুহাব্বতে অন্তরটা পুরাই রাখবেন। সম্মানিত উপস্থিত প্রিয় হাজিরিন,
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জীবনী একটু পড়ুন, একটু শুনুন, আলোচনা শুনুন, নিজে বই পুস্তক ক্রয় করে একটু পড়ুন, দেখবেন দিলটা খুলে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিত প্রিয় হাজিরিন, আমাদের নবী বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের প্রতি কত দরদ, কত মায়া। আল্লাহু আকবার। সহিহ বুখারী শরীফে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসটি, قال رسول الله صلى الله عليه وسلم, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তারাকা মালান, যে ব্যক্তি সম্পদ রেখে মৃত্যুবরণ করে। এবার এই হাদিসটা খুব খেয়াল করে শুনুন, বাড়ি ঘরে মা বোন যারা শুনতেছে আপনারা খুব খেয়াল করে শুনুন। আমাদের নবী আমাদের প্রতি কত দরদ রাখে। আল্লাহু আকবার। নবী কি বলতেছেন শুনুন, মান তারাকা মালান, যে ব্যক্তি সম্পদ রেখে মৃত্যুবরণ করলো, ফালিয়ারিথহু আসাবাতুহু মান কানু, তার নিকটাত্মীয় যারা আছে তার সম্পদ তারাই পাবে। কোনো ব্যক্তি মারা গেলে তার টাকা পয়সা সম্পদ রাখি গেলে কে পায়? ওয়ারিস যারা আছে তারাই তো পায়। নবী বলতেছেন যে ব্যক্তি সম্পদ রাখে মারা গেল, তার রেখে যাওয়া সম্পদ তার নিকটাত্মীয় তারা পাবে। এরপরে শুনুন নবী কি বলেন, ওয়ামান তারাকা দাইনান, যে ব্যক্তি ঋণ রেখে মৃত্যুবরণ করলো, আও দয়ান, অথবা ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে রেখে মৃত্যুবরণ করে ফেললো, ফালিয়াতুনি, ওই ব্যক্তির রেখে যাওয়া করজ ঋণটা এবং তার ছোট্ট ছোট্ট বাচ্চাগুলাকে ফালিয়াতুনি, আমার কাছে নিয়ে আসো, ও আনা মাওলাহু, আমি তাদের অভিভাবকত্ব করব। সুবহানাল্লাহ বলি ভাই। দেখেন এরকম দরদ দুনিয়ার কেউ দেখাতে পারবে? আজকে আমি আপনি আমার নেতার পিছনে, আজকে আমি আপনি আমার মোহাব্বতের মানুষের পিছনে, ভালোবাসার মানুষের পিছনে সব উজাড় করে দিয়েছি, কিন্তু মৃত্যুর পর খবর রাখে না, পরিবারের খবর রাখে না, নিজের করজের খবর রাখে না, ঋণের খবর রাখে না, ছোট্ট ছেলে মেয়ে বাচ্চাদের খবর রাখে না, এরপরে বিধবা স্ত্রীর খবর রাখে না, নেতার পথে আছে, আমাদের খোঁজ খবর রাখে না। কিন্তু আমাদের নবী বলেন যে যদি তুমি সম্পদ রাখি দুনিয়া থেকে মৃত্যুবরণ করো, সম্পদ তোমার নিকট আত্মীয়গণ তারা পেয়ে যাবে। যদি কোনো ব্যক্তি করজ রেখে মারা যায়, ছোট্ট নাবালেগ সন্তান রেখে মারা যায়, তার করজের দায়িত্ব আমাকে দাও, তার ছোট্ট নাবালেগ সন্তানের দায়িত্ব আমাকে দিয়ে দাও, আমি তার অভিভাবক করবো। জোরে বলুন সুবহান। যে নবী উম্মতের জন্য এত মায়া রাখেন, যে নবী উম্মতের জন্য এত দরদ রাখেন, এত মায়া, এত দরদ, ও মুসলমান, সেই নবীকে মুহাব্বত না করে দুনিয়ায় কার মোহে আমরা পড়ে গেলাম? নবীর সুন্নতের প্রতি আমাদের কোনো সেদিকে নজর নাই। নবীর মান সম্মান ইজ্জত আবরুতের প্রতি আমরা কখনো লক্ষ্য রাখি না। কোথাও যদি নবীকে কটূক্তি করে আমার দিলে আঘাত লাগে না, কোথাও যদি আমার নবীকে গাল মন্দ করে, গালি দিয়ে গোস্তাকি করে, নবীর শানে বেয়াদবি করে, আমি নবীর উম্মত হয়ে আমার দিলে দরদ লাগে না। অথচ এই নবী আমাদের জন্য কত দরদ, কত মায়া রাখছে, এই নবীকেই সবচাইতে বেশি ভালোবাসা দরকার ছিল। ঠিক কিনা বলেন ভাই? এজন্য ভাই নবীর মুহাব্বতে দিলটা ভরে রাখবেন। নবীকে মুহাব্বত করি, এটা আপনি কাগজে কলমে লিখার দরকার নাই, এটা আপনি আপনার এই ওয়ালের মধ্যে লিখে দেওয়ার দরকার নাই। নবীকে মুহাব্বত করে আপনি ফেসবুকে একটা স্ট্যাটাস দেওয়ার দরকার নাই। আপনি নবীর আদর্শকে আপনার মধ্যে লালন করুন, নবীর আদর্শকে আপনি গ্রহণ করুন। নবীকে যে আপনি মুহাব্বত করেন এটার নমুনা এমনিই প্রমাণ হয়ে যাবে। এজন্য নবীর আদর্শ বাস্তবায়ন করার জন্য, নবীর সুন্নতি জিন্দেগি নিজের মধ্যে আনায়ন করার জন্য সবসময় চেষ্টা করতে হবে আমাদেরকে। সম্মানিত উপস্থিত প্রিয় হাজিরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রতি কত দরদ, কত মায়া রাখেন যে মুসনাদ আহমদের মধ্যে একটি রওয়ায়াত এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসটি বর্ণিত। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামা আনা লাকুম মিসলুল ওয়ালিদ, নিশ্চয়ই আমি তোমাদের জন্য তোমাদের পিতার মতো। সুবহানাল্লাহ বলি ভাই। নবীজি কি বলেন? ইন্নামা আনা লাকুম মিসলুল ওয়ালিদ, নিশ্চয় আমি তোমাদের জন্য তোমাদের পিতার মতো। একজন পিতা তার সন্তানের জন্য কত অসামান্য কষ্ট, কত পেরেশানি, কত মুজাহাদা একজন পিতা তার সন্তানের জন্য করে। একজন পিতার ঘুম নাই, বাবার ঘুম নাই তার সন্তানের সঠিক লালন পালনের জন্য। বাবার নিজের শরীর স্বাস্থ্যের কোনো খবর নাই, তার সন্তানদের লালন পালন করার জন্য, সুন্দর একটা জামা কিনে দেওয়ার জন্য, স্কুলে যায় তার স্কুলের খরচটা চালানোর জন্য, মাদ্রাসায় যায় তার মাদ্রাসার খরচটা চালানোর জন্য। বাবার একজন পেরেশানি, কত পেরেশানি, তার সন্তানের মুখের মধ্যে 2 লুকমা ভাত তুলে দিবেন, একটু সুস্বাদু খাবার তুলে দিবেন। বাবার কত পেরেশানি, কত টেনশন। এবার টেনশন করে কিনা বাবা বলেন না? করে কিনা বলেন না? বাবার এই টেনশন, আমাদের বাবাদের এত টেনশন, এত পেরেশানি, সন্তানকে সুন্দরভাবে কিভাবে দুনিয়ার মধ্যে লালন পালন করতে পারবে, কত টেনশন। দেখেন আমাদের নবী আমাদের প্রতি কত দরদ রাখেন, নবী আমাদের প্রতি কত দরদ, কত মায়া। তোমাদের বাবা তোমাদের জন্য যেরকম টেনশন করে, চিন্তা করে, আমি নবীও তোমাদের জন্য এরকম টেনশন আর চিন্তা করি। এজন্য নবী বলেন, ইন্নামা আনা লাকুম মিসলুল ওয়ালিদ, আমি তো তোমাদের জন্য তোমাদের বাবার মতো। সুবহানাল্লাহ বলি ভাই। যেই নবী আমাদের প্রতি এত দরদ, এত মায়া, এজন্য ভাই নবীর আদর্শকে আমরা লালন করবো ভাই। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রতি কত দরদ রাখেন, কত মায়া রাখেন। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন সকল নবীকে এমন একটি দোয়া দিয়েছেন, যেই দোয়া কবুল করলেই কি বলেন ভাই? কবুল। সকল নবীকে বিশেষ একটা দোয়া দিয়েছেন আল্লাহ তাআলা, সকল নবীকে বিশেষ একটা দোয়া দিয়েছেন, যেই দোয়া করলেই কবুল। এবং সকল নবী বিশেষ সেই দোয়া আল্লাহর কাছে করেছেন, আল্লাহ কবুল করেছেন, সকল নবী করেছেন। কিন্তু আমাদের নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রতি কত দরদ, কত মায়া, কত দরদ। শুধু নবী দুনিয়াতে থাকা অবস্থায় আমাদের জন্য দরদ আর মায়া দেখিয়েছেন, দরদ রেখেছেন, মায়া করেছেন, এমন নয়। আমাদের নবী আমাদের ভবিষ্যতের কথাও চিন্তা করেছেন। আল্লাহু আকবার বলুন। আজ থেকে 1500 বছর পূর্বে নবীকে ইখতিয়ার দেয়া হয়েছিল একটি বিশেষ দোয়া করার জন্য, কিন্তু আমাদের নবী আমাদের কঠিন এক মুসিবতের দিনের কথা চিন্তা করে দোয়াটা স্পেশাল রিজার্ভ রেখে দিয়েছে। সুবহানাল্লাহ বলি ভাই। দেখেন সহিহ মুসলিম শরীফে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবাতুন ইয়াদউ বিহা ফায়ুস্তাজাবু লাহু ফায়ুতাহা। সকল নবীকে আল্লাহ তাআলা বিশেষ একটা দোয়া দিয়েছেন, যে দোয়া আল্লাহ কবুল করেন, এবং সকল নবী সেই দোয়া করেছেন। ওয়া ইন্নী তাবাতু দাওয়াতি শাফাআতাল লিউম্মতি ইয়াউমাল কিয়ামাহ। আমাদের নবী বলেন, আর আমাকে আল্লাহ তাআলা যে বিশেষ দোয়াটা দিয়েছেন, আমি আমার এই দোয়াটা আমার উম্মতের কিয়ামতের দিনে শাফাআতের জন্য রিজার্ভ রেখে দিয়েছি। সুবহানাল্লাহ বলি ভাই। দেখেন আমাদের নবী কিয়ামতের ময়দানে আমাদের জন্য চিন্তা করে দুনিয়াতে দোয়াটা না করে দোয়াটা রিজার্ভ রেখে দিয়েছে। আল্লাহু আকবার। তাইলে সেই নবীকে মুহাব্বত না করে, সেই নবীকে ভালো না বেশে আমরা দুনিয়ায় কার পিছে ছুটাছুটি করছি, কার আদর্শের পিছে ছুটাছুটি করেছি? আমরা নবীর আদর্শে আমাদের জীবনকে লালন পালন করার জন্য আমরা আমাদের নবীর আদর্শে আমাদের জীবন পরিচালনা করবো ইনশাল্লাহ। সবাই ইনশাল্লাহ বলেন ভাই। ইনশাল্লাহ।
এত দরদ আমাদের প্রতি আমাদের নবী, এত মায়া আমাদের প্রতি আমাদের নবীর। আজকে সে নবীর সুন্নত তরিকা আমাদের মাঝে নাই, সেই নবীর আখলাক চরিত্র আমরা আমাদের মধ্যে আনতে পারি নাই। এজন্য ভাই নবীর জিন্দিগি শুনুন, নবীর জিন্দিগি পড়ুন, ইনশাআল্লাহ দিল খুলে যাবে। সম্মানিত উপস্থিতি ও হাজিরিন, দেখেন আমাদের নবী আমাদের প্রতি কত দরদ, কত মায়া। আল্লাহু আকবার। আমাদের নবী চান আমাদের নবীর সকল উম্মত জান্নাতে যাক। সুবহানাল্লাহ বলি ভাই, এটা আমাদের নবীর চাওয়া। নবী চান যে সকল উম্মত কোথায় যাক? জান্নাতে যাক, বেহেশতে যাক। নবী চান একটা উম্মত যেন জাহান্নামে না যায়, সবাই জান্নাতে যায়। কত দরদ, কত মায়া। আল্লাহু আকবার। যেমন সূরা তাওবার 128 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করতেছেন, আল্লাহ তাআলা বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আসিসুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদের মধ্য থেকেই তোমাদের জন্য একজন রাসূল প্রেরণ করেছি, যেই রাসূল তোমরা দুঃখ কষ্ট পেলে, তোমরা আঘাত পেলে, কষ্ট পেলে, তোমাদের কষ্টে তোমাদের রাসূল ব্যথিত হয়ে যায়। আল্লাহু আকবার। দুনিয়ার মধ্যে আমরা কষ্ট পেলে আমাদের কষ্টে আমাদের নবী কষ্ট পান, ব্যথিত হন। এরপর আল্লাহ তাআলা বলেন, সেই রাসূল তোমাদের মঙ্গলকামী, সেই রাসূল তোমাদের প্রতি স্নেহশীল, দয়াময়। এবার চিন্তা করুন, দুনিয়ার মধ্যে আজকে আমরা যার পিছনে ছুটাছুটি করি, আমার ব্যথায় সে ব্যথিত হয় না, সে আমার সাপোর্ট নেই, সে আমার সমর্থন নেয়। কিন্তু আমি যখন কঠিন মুসিবতের মধ্যে পড়ে যাই, সেই নেতা আর আমার খোঁজ খবর রাখে না। কিন্তু আমাদের নবী, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকমের দরদ আর মায়া উম্মতের প্রতি রেখেছেন, যে নবী উম্মতের ব্যথায় ব্যথিত হয়ে যান, যে নবী উম্মতের দরদে দরদি হয়ে যান। আর নবী চান আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়, আমার সকল উম্মত যেন জান্নাতে যায়। সুবহানাল্লাহ বলি ভাই। আমাদের নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে আগমন করেছেন, দুনিয়া থেকে সকল প্রকারের জুলুম অত্যাচারকে দূর করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা সত্য দিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন পক্ষ থেকে নিয়ে আসে, ইসলামকে নিয়ে এসে দুনিয়ার মধ্যে এক শান্তির বার্তা ছড়িয়ে দিয়েছেন। অতএব নবীর আদর্শকে যদি আমরা লালন করতে পারি, নবীর আদর্শকে যদি আমরা আমাদের মধ্যে ধারণ করতে পারি, ইনশাআল্লাহ আমাদের দুনিয়ার জীবনও কল্যাণকর হবে, দুনিয়ার জীবনও সুন্দর হবে, পরকালের জীবনও আমরা ইনশাআল্লাহ মুক্তি পাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জিন্দেগি শুনে পড়ে এবং সেই থেকে ইবরত হাসিল করে আল্লাহ রাসূলের সুন্নত তরিকা গ্রহণ করার তৌফিক আমাদের সকলকে দান করুন। সকলে আমিন বলুন।